নমস্কার দর্শক বন্ধুরা, আমি গৌরব। আজকে আপনাদের সামনে আরেকবার উপস্থিত হয়েছি আমার এই দ্য বং গাইড ইন্ডিয়া চ্যানেলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজকের বিষয়টি পুরোপুরি আইনের বিষয়, তাই জন্য আজকের এই ভিডিওটি আপনাদেরকে একটু বাংলা ইংরেজি মিলিয়ে আমাকে বলতে হবে, না হলে আপনাদের কাছে আমার এই আইনের বিষয়টি পুরোপুরি পরিষ্কারভাবে আপনাদেরকে বুঝিয়ে তোলাটা অতটা সহজ হয়ে উঠবে না। তাই জন্য আপনাদের কাছে আমি যেই বিষয়টি ইংলিশে তুলে ধরব তার পুরোটাই আবার আপনাদেরকে আমি বাংলায় একদম পরিষ্কারভাবে বুঝিয়ে দেব, যার ফলে আপনাদের আশা করি না আমার এই ভিডিওটি বুঝতে খুব একটি অসুবিধা হবে। আমার এই আজকের বিষয়টি হলো পুলিশ বেল, মানে একটি অতি প্রচলিত শব্দ পিএস বেল এর উপরে তৈরি করা। তাই জন্য এই ভিডিওটিকে শেষ অবধি একটুখানি দেখবেন এই বিষয়টিকে পুরোপুরি বোঝার জন্য। পিএস বেল নাকি উঠে গেছে বা অ্যাবলিশ হয়ে গেছে, তা আদৌ কি সত্যি? তা আজ আমরা এই ভিডিওর থেকে পুরোটা পরিষ্কার করে নেব। চলুন তবে শুরু করা যাক। আজকের এই বিষয়টিকে আপনাদের সামনে উপযুক্তভাবে তুলে ধরতে গেলে আমাকে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1973 দিকে চোখ রাখতে হবে, যা আমাদের ভারতবর্ষের বুকে সমস্ত ক্রিমিনাল প্রসিডিউরাল অ্যাক্ট, মানে যা ক্রিমিনাল আইনকে পথ দেখায়, যে অ্যাক্টটি, সেই অ্যাক্টটিকে লক্ষ্য করে বলতে হবে। তাই জন্য এতে উল্লেখিত 484টি সেকশন আছে, যেই সেকশনের মধ্যে যদি পিএস বেল থাকে তাহলে এতেই থাকবে, এর বাইরে আর কোথাও থাকার কোনো প্রশ্নই ওঠে না। আর আদৌ কি তা আছে তা আমরা দেখে নিই। তাহলে দেখা যাক আমাদের সিআরপিসিতে কোন কোন সেকশনগুলিকে চোখ রাখতে হবে এবং দেখতে হবে যে আদৌ এই সেকশনগুলি কোনোভাবে আমাদের বিষয় পুলিশ বেল অথবা পুলিশ স্টেশন বেল অথবা পিএস বেলের সাথে জড়িত। প্রথম বিষয়টি বা প্রথম সেকশনটি হলো সেকশন 36, বা যাকে আমরা বাংলায় বলতে পারি ধারা 36 অফ সিআরপিসি। এখানে কি লেখা প্রথমে আমাকে ইংলিশে বলতে হবে, তারপরে আমি আপনাদের সামনে ওটিকে বাংলায় বুঝিয়ে দেব। সেকশন 36 এ বলা আছে, পাওয়ার্স অফ সুপিরিয়র অফিসার্স অফ পুলিশ। Police officers superior in rank to an officer in charge of a police station may exercise the same powers throughout the local area to which they are appointed as may be exercised by such officer within the limits of his station. এর মানে কি? এর মানে হলো পুলিশ স্টেশনের প্রত্যেকটি যে এরিয়া ভাগ করা থাকে, যেরকম আপনারও কোনো না কোনো পুলিশ স্টেশনের এরিয়ার মধ্যে আপনি থাকেন, সেই পুলিশ স্টেশনের যিনি অফিসার ইনচার্জ বা সুপিরিয়র অফিসার, তাকে কিছু বিশেষ পাওয়ার আমাদের সিআরপিসির থেকে ইনভোক করা রয়েছে, যা তিনি প্রয়োজন অনুযায়ী ইনভোক করতে পারেন বা প্রয়োগ করতে পারেন। কিন্তু এর মানে এটা নয় যে তিনি পুলিশ স্টেশনে আসা বা ধরে রাখা যে কোনো ব্যক্তিকে সেই মুহূর্তেই বেল দিয়ে দিতে পারেন। তাই জন্য এই সেকশনটি ঠিক আমার মনে হয় না যে পিএস বেল বা পুলিশ স্টেশন বেলের সাথে কোনোভাবে জড়িত হতে পারে। চলুন নেক্সট সেকশনটি অথবা ধারাটি দেখা যাক। নেক্সট সেকশনটি হলো সেকশন 41A অফ সিআরপিসি। সেকশন 41A, হ্যাঁ সেকশন 41A। 41টি বললাম না এই কারণে, কারণ কি আপনারা যদি সিআরপিসি খুলে দেখেন তাহলে দেখবেন 41 একটি পুরোপুরি আলাদা বিষয়, যেখানে অ্যারেস্টের প্রসিডিওর বলা রয়েছে। 41A হলো অ্যারেস্টেরই একটি প্রসিডিওর, কিন্তু যাতে আপনি একটু হলেও হিন্ট পাবেন যে পিএস বেলের সূচনাটা কীভাবে হচ্ছে। 41A হলো পুরোপুরি নোটিশের উপর ডিপেন্ড করে। দেখা যাক 41A তে কি বলা আছে।
Notice of appearance before police officer. Subsection 1 এ বলা আছে the police officer may in all cases where the arrest of a person is not required under the provisions of subsection 1 of section 41 issue a notice directing the person against whom a reasonable complaint has been made or credible information has been received or a reasonable suspicion exists that he has committed a cognizable offence to appear before him or at such other place as may be specified in the notice. Subsection 2 তে বলা আছে where such a notice is issued to any person it shall be the duty of the person to comply with the terms of the notice. Subsection 3 তে বলা আছে where such person complies and continues to comply with the notice he shall not be arrested in respect of the offence referred to in the notice unless for reasons to be recorded the police officer is of the opinion that he ought to be arrested. Subsection 4 এ বলা আছে where such person at any time fails to comply with the terms of the notice or is unwilling to identify himself the police officer may subject to such orders as may have been passed by a competent court in this behalf arrest him for the offence mentioned in the notice. তাহলে আমরা এই পুরো সেকশনটার থেকে কি জানতে পারলাম বা কি দেখলাম এখানে আমরা দেখতে পেলাম যে বলা রয়েছে পুলিশ যে কোনো সময় যে কোনো অ্যাকিউজডকে যার নামে কোনো রকম কোনো কমপ্লেন হয়েছে তাকে নোটিশ করে ডাকতে পারে এবং সেই নোটিশ যদি সে কমপ্লাই না করে তাহলে অথবা সেই নোটিশ অনুযায়ী সে যদি থানায় আসে এবং থানায় এসে পুলিশ স্টেশনে এসে সে নিজেকে আইডেন্টিফাই করতে অস্বীকার করে সেই সমস্ত বিভিন্ন গ্রাউন্ডে পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারে কিন্তু এইখানে কিন্তু কোথাও এমনটি বলা নেই যে পুলিশ তাকে সেই মুহূর্তে তার যদি কোনো রকম কোনো সাসপিশন দেখতে পেয়ে তাকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করার পরে সেই মুহূর্তে তাকে বেল দিতে পারে পুলিশই। কিন্তু আমি এই সেকশনটি এখানে হঠাৎ করে বললাম কেন? এইটি হলো পিএস বেলের সূচনা, যার মধ্যে আমরা ইংরেজিতে বলে থাকি ইন্টার রেলিভেন্স। এটার মধ্যে একটি রেলিভেন্স আছে কি, আমাকে পিএস বেলের জন্য যেতে হচ্ছেটা কেন, আমি পিএস বেল কোন মুহূর্তে নিতে পারি, সেটি বুঝতে গেলে আপনাকে আগে বুঝতে হবে যে আমি থানায় যাচ্ছি কেন। থানায় আমি তখনই যাচ্ছি যখন আমাকে নোটিশ করে ডেকে পাঠানো হচ্ছে। হ্যাঁ, এমনও কিছু কিছু সময় আসে যেখানে কোনো নোটিশ করা হয় না, কোনো না কোনো কারণবশত হয়তো রাইট বা ল ইনফ্রিজড হয়েছে পুলিশের সামনে, অথবা পুলিশ খবর পেয়েছে তার জন্য তাকে তুলে নিয়ে গেছে, কিন্তু সেটি হয়তো বেলেবেল সেকশন। হ্যাঁ, আর একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে অবশ্যই, যে পিএস বেল বা পুলিশ স্টেশন বেল পুরোপুরি নির্ভর করছে বেলেবেল সেকশনের উপরে। নন বেলেবেল সেকশনে কখনোই ইখতিয়ার থাকে না একটি পুলিশ অফিসারের বেল দেওয়ার। এবার চলে আসা যাক আমাদের পরবর্তী সেকশন বা পরবর্তী ধারা সিআরপিসিতে যা বলা আছে সেটি হলো সেকশন 50। আসুন তবে দেখা যাক সেকশন 50তে কি বলা হয়েছে। দ্য পারসন অ্যারেস্টেড টু বি ইনফর্মড অফ গ্রাউন্ডস অফ অ্যারেস্ট অফ রাইট টু বেল। সাবসেকশন 1-এ এভরি পুলিশ অফিসার বলা হয়েছে অর আদার পারসন অ্যারেস্টিং এনি পারসন উইদাউট ওয়ারেন্ট shall forthwith communicate to him full particulars of the offence for which he is arrested or other grounds for such arrest. Subsection 2. Where a police officer arrests without warrant any person other than a person accused
of a non-bailable offence, he shall inform the person arrested that he is entitled to be released on bail and that he may arrange for sureties on his behalf. কি বুঝলেন? সিওরিটি, তারপরে এখানে বলা রয়েছে হি ইজ এন্টাইটেল টু বি রিলিজড অন বেল। এই কথাগুলো শুনে কি মনে হলো? যে পুলিশ স্টেশনের পুলিশ অফিসার বা সুপিরিয়র অফিসারের এইখানেই চার্জটা দেওয়া রয়েছে পিএস বেল দেওয়ার? আগে না, এইখানেও চার্জটি দেওয়া নেই। তবে হ্যাঁ, রাইটের থেকেও বড় কথা এখানে একটি কথা যেটা খুব উল্লেখযোগ্য, সেটা হলো আপনাকে দেখতে হবে বলা রয়েছে যে কোনো সেকশনে তাকে ধরা হলো, তার বা অ্যাকিউজডের অ্যাকচুয়াল অফেন্সটা কী, সে কি করেছে যার জন্য তাকে এখানে তুলে আনা হয়েছে, সেটি ওই অ্যাকিউজডকে জানাতে হবে পুলিশ অফিসারদের। এবং পুলিশ অফিসারদের তার পাশাপাশি এটাও জানাতে হবে যে যদি সেটি বেলেবল অফেন্স হয় তাহলে সে বেল পেতে এন্টাইটেলড, সে বেল পেতে পারে এবং তার জন্য তাকে সিওরিটি জোগাড় করার নির্দেশ দেওয়া বা ইনফরমেশন প্রোভাইড করা। সেই জন্য আমরা এটিকেও একটি রেলিভেন্ট সেকশন ধরতে পারি, কিন্তু এটি কিন্তু ডিরেক্টলি পুলিশ স্টেশন বেলের সপক্ষে যুক্তিযুক্ত নয়। আসুন এবারে চোখ রাখা যাক সিআরপিসির পরবর্তী সেকশন 169-এ। In section 169, we can see that release of accused when evidence deficient. If upon an investigation under this chapter it appears to the officer in charge of the police station that there is not sufficient evidence or reasonable ground of suspicion to justify the forwarding of the accused to a magistrate, such officer shall, if such person is in custody, release him on his executing a bond with or without sureties. As such officer may direct or to appear if and when so required before a magistrate empowered to take cognizance of the offence on a police report and to try the accused or commit him for trial. এই সেকশন থেকে আপনারা প্রথমেই যেটি শুনতে পেলেন সেটি হলো রিলিজ অফ অ্যাকিউজড ওয়েন এভিডেন্স ডেফিসিয়েন্ট, মানে যখন সাক্ষী বা উপযুক্ত কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না অ্যাকিউজডের বিরুদ্ধে, তখন তাকে পুলিশ অফিসার বা পুলিশ ছাড়তে বাধ্য হয়, কিন্তু সেটি কিন্তু বেল নয়। এই সেকশনটি হলো পুরোপুরি আমরা যাকে বলে থাকি এফআরটি বা ফাইনাল রিপোর্টের উপর। মানে পুলিশ যদি অ্যাকর্ডিং টু দি সিআরপিসি যদি দেখতে পান ওনাকে কিছু ইনভেস্টিগেশন ফলোয়িং প্রসিডিওর ফলো করতে হয়, যা এই মুহূর্তে আমি এইখানে আলোচনা করতে চাইছি না, কারণ কি আমার ভিডিওটি দীর্ঘায়িত হবে। যা পরবর্তীকালে যদি আপনারা বলেন যে ইনভেস্টিগেশন প্রসিডিওর পুলিশের অ্যাকচুয়ালি কী হওয়া উচিত, তা আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলতে পারি, যা আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে আপনারা রিকোয়েস্ট করতে পারেন এবং আমি তার উপরে ভিডিও বানাতে পারি। যাই হোক, মূল বিষয়তে ফিরে আসা যাক। মূল বিষয়টি হলো এইখানে আমরা দেখতে পারি যে এইখানে কিন্তু পিএস বেলের ব্যাপারে কিছু লেখা নেই। এই বিষয়টি হলো পুরোপুরি এফআরটি বা ফাইনাল রিপোর্টের উপরে ভিত্তি করে এই সেকশনটি লেখা হয়েছে। এই সেকশনের মূল বিষয়বস্তু হলো ইনভেস্টিগেশন প্রসিডিওরের মধ্যে যদি কোনোভাবে পুলিশ তার কোনো রকম অ্যাকিউজডের বিরুদ্ধে কোনো প্রমাণ বা সাক্ষী সবুত জোগাড় না করতে পারেন, অথবা তারা খুঁজে পান যে এই কেসটি আদৌ কোনো সত্যতার উপরে ভিত্তি করে তৈরি হয়নি, তো সেই মুহূর্তে পুলিশ
অ্যাকিউজডকে ছেড়ে দিতে পারে এবং পরবর্তীকালে কোর্টে একটি ফাইনাল রিপোর্ট প্রডিউস করতে পারে, যার ফলে কেসটি ডিসমিস বা ক্লোজ হতে পারে। কিন্তু এইখানেও একটি প্রশ্ন থেকে যায় যে পুরোপুরি কিন্তু এইটি সবসময় যে এফআরটির উপরে ডিপেন্ড করে একেবারে যে ডিসমিস হয়ে যাবে তাও নয়। এখানে কিন্তু আর একটি বিষয় উঠে আসে, যার ফলে আবার কিন্তু রিইনভেস্টিগেশন হতে পারে। সেই বিষয়টি হলো নারাজি, যা আমরা অনেকেই জানি। এই বিষয়টিও একটি দীর্ঘায়িত বিষয়। এই বিষয়ের উপরেও শুধুমাত্র একটি টপিক তৈরি করে আমি ভিডিও তৈরি করতে পারি, যদি আপনারা রিকোয়েস্ট করেন। যাই হোক, চলুন তবে দেখা যাক আমাদের পরবর্তী সেকশনটিতে কি বলা রয়েছে এবং আমি কোন সেকশনে পরবর্তী জোর দিতে চলেছি। পরবর্তী যে সেকশনটিতে আমি চোখ রাখতে চলেছি সেটি হলো 436 সিআরপিসি। দয়া করে দর্শক বন্ধুরা এবং বিশেষ করে আমার আইনের ফিল্ডে থাকা বন্ধুরা একটু এই বিষয়টি বা এই আইনের উপরে নজর দেবেন এবং মন দিয়ে শুনবেন। যত সমস্ত রহস্য এবং এই ভিডিওর সমস্তটাই এই সেকশনের উপরে বেস করেই তৈরি হয়েছে। চলুন তবে দেখা যাক। এইখানে বলা আছে, ইন হোয়াট কেসেস বেল টু বি টেকেন, মানে কোন কোন কেসের ক্ষেত্রে বেল আমরা বা আমাদের অ্যাকিউজডরা পেতে পারে। When any person other than a person accused of a non-bailable offence is arrested or detained without warrant by an officer in charge of a police station or appears or is brought before a court and is prepared at any time while in the custody of such officer or at any stage of the proceeding before such court to give bail, such person shall be released on bail, provided that such officer or court, if he or it thinks fit, may, instead of taking bail from such person, discharge him on his executing a bond without sureties for his appearance, as hereinafter provided further that nothing in this section shall be deemed to affect the provisions of subsection 3 of section 116, where it is written that inquiry as to the truth of information, or section 446A, there it is written cancellation of bond and bail bond. Subsection 2, notwithstanding anything contained in subsection 1 where a person has failed to comply with due conditions of the bail bond as regards the time and place of attendance, the court may refuse to release him on bail when on a subsequent occasion in the same case he appears before the court or is brought in custody, and any such refusal shall be without prejudice to the powers of the court to call upon any person bound by such bond to pay the penalty thereof under section 446, where procedure when a bond has been forfeited is written. So আমরা এই সেকশনটিকে যদি একটু গুরুত্ব সহকারে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যাবতীয় প্রশ্ন যে আদৌ সিআরপিসিতে কি এরকম কোনো প্রভিশন আছে যেখানে আমরা পুলিশ স্টেশন থেকে বেল পেতে পারি, পুলিশ অফিসারদের কোনো বেল দেওয়ার ক্ষমতা রয়েছে। অনেকেই ক্লায়েন্টরা প্রশ্ন করে থাকে যে পুলিশ অফিসার আমাকে বেল দেবে, আমি তো কোর্ট থেকে গিয়ে আবার বেল নিচ্ছি, তাহলে পুলিশ অফিসার বা পুলিশ স্টেশন ওটা আমার করলোটা কি? দাঁড়ান, এইখানেই তার রহস্যটা লুকিয়ে রয়েছে। চলুন তবে এবারে একটু ভালোভাবে বুঝে নেওয়া যাক। 436 সেকশনটার সাবসেকশন 1-এর দিকে একটু গুরুত্ব সহকারে চোখ রাখি, তাহলে দেখতে পাবো ওখানে লেখা রয়েছে such officer or at any stage of the proceeding before such
court to give bail, such person shall be released on bail, provided, এইখান থেকেই বিষয়টি বোঝায়, সেটি কি, that such officer or court, if he or it thinks fit, may instead of taking bail from such person, discharge him on his executing a bond without sureties for his appearance. তার মানে এইখান থেকে আমরা বুঝতে পারছি সিআরপিসিতে 436 সাবসেকশন 1-এ পরিষ্কারভাবে পুলিশকে অথরাইজ করা রয়েছে এবং দায়িত্ব দেওয়া রয়েছে যে তারা যে কোনো অ্যাকিউজড যদি তারা বেলেবেল সেকশনে অ্যারেস্টেড হয়ে আসে অথবা যদি কোনো নোটিশ করে তাদেরকে ডেকে পাঠানো হয় এবং তারা বেলেবেল সেকশনে অ্যারেস্টেড হয়, তখন তারা কিন্তু পিএস বেল পেতে পারেন। হ্যাঁ, তবে তার জন্য তাকে সিওরিটি দিতে হবে অথবা পুলিশ অফিসার নিজে এই কারণে ছাড়ে যে পরের দিন সে কোর্টে গিয়ে তার বেলটিকে কনফার্ম করে আনে, যার জন্য পুলিশ অফিসার সেই মুহূর্তে বা সেই সময়কালীন তাকে পিএস বেল দিয়ে থাকেন। তাহলে আমরা আমাদের বিষয়বস্তুটি আলটিমেটলি 436 সাবসেকশন 1 থেকে সিআরপিসি খুঁজে পেলাম, কিন্তু বিষয়টি এখানেই শেষ নয়। হ্যাঁ, তবে আমরা এই মুহূর্তে আর কোনো সেকশন নিয়ে আলোচনা করতে যাব না, যদিও বা বেলের আরও অনেক সেকশন রয়েছে, যেরকম 437, 438, 439। তো সেই জন্য এই সেকশনগুলি নিয়ে আপাতত এখানে আর আলোচনা করছি না। এটি পুরোপুরি অন্য বিষয় বা অন্য বেল সম্বন্ধে যা আমরা পরবর্তী ভিডিওতেও আলোচনা করতে পারি, কিন্তু আজকের বিষয়টি এইখানেই আমি শেষ না করে আরও কিছু সংক্ষেপে আপনাদেরকে বলে রাখবো যা আপনাদের পিএস বেলের পরবর্তীকালে সুবিধা দেবে। পিএস বেল পেয়ে গেলাম বা পুলিশ স্টেশন থেকে আমাকে পুলিশ অফিসার ছেড়ে দিলেন, আমার অ্যাডভোকেট ওইখানে সই করে আমাকে ছাড়িয়ে নিয়ে এলেন, তার মানে এই নয় যে ওখানেই আমার সর্বলীলা সাঙ্গ বা আমার বেলের সমস্ত প্রসিডিওর ওখানেই কমপ্লিট হলো না। 24 ঘন্টার মধ্যে আপনাকে কোর্টে প্রোডাকশন বা প্রডিউস হতেই হবে থ্রু আপনার অ্যাডভোকেট। ওখানে গিয়ে আপনাকে বেলটা কনফার্মেশন নিতে হবে। বেলের কনফার্মেশনের পরবর্তীকালে আপনাকে ওই কোর্টের ম্যাজিস্ট্রেট যা বেল বন্ডের অ্যামাউন্ট ধার্য করলো সেই অ্যামাউন্টের একটি পার্সেন্টেজ জমা দিয়ে আপনাকে বন্ড জমা করতে হবে। তারপরে আপনার বেলটি কনফার্ম বেল হবে এবং আপনি নিশ্চিন্তে বাইরে থাকতে পারবেন এবং ওই বিষয় পরবর্তীকালে পুলিশ আপনাকে সেই মুহূর্তে আর কোনোভাবে হ্যারাস করতে পারবে না। এবং পুলিশ স্টেশনে আপনার কিন্তু অতি অবশ্যই একজন অ্যাডভোকেটের প্রয়োজন, যিনি আপনাকে অ্যাজ আ সিওরিটি অর লায়াবিলিটি, আপনার লায়াবিলিটিটা উনি নিজের ঘাড়ে নিয়ে আপনাকে পরের দিন পুলিশ স্টেশনের থেকে ওই দিন পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে নিয়ে গিয়ে পরের দিন কোর্টে হাজির করে আপনার বেলটিকে কনফার্ম করাতে আপনাকে সাহায্য করবেন। রিসেন্টলি একটা ক্লেম দেখা গেছিল যে 41A নাকি অ্যাবলিশ হয়ে গেছে। আগে হ্যাঁ, 41A অ্যাবলিশ হয়ে গেছে। আদৌ কি এটা সত্যি? সেই সত্যতা বিচার করার আগে আমাদেরকে জানতে হবে এই ক্লেমটা হঠাৎ করে উঠে এলো কোথা থেকে, বা এই নিউজটা বা এই খবরটা চারিদিকে আমাদের অ্যাডভোকেট মহলে বলুন কি সমস্ত সাধারণ মানুষের মহলে বলুন কিভাবে ছড়িয়ে পড়ল। একটি আর্টিকেল রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি অনলাইনে, নেটওয়ার্কে, ফেসবুকে, বিভিন্ন জায়গায় যে ইউনিয়ন ল ডিপার্টমেন্ট has amended CRPC 41A and cancelled the police station bail to check corruption in the police department. From now onwards, bail will be granted by the courts only, and a gazette notification was also issued in this regard. Earlier, police station could grant bail with a possibility of accused facing a jail sentence up to 7 years. There were serious allegations that police stations were looting the victims under the pretext of giving bail.
However, a section argued that courts have to be approached for bail by the accused in every case, and courts may not have time to deal with the small cases. But as per the new rule, the SHO will have to file the case and produce the accused in the court. এইখান থেকেই যত সমস্ত জটলার সৃষ্টি বা যত সমস্ত ভ্রান্ত ধারণার সৃষ্টি, যা আরেকটি আর্টিকেল বা যা আমি খুঁজে পেয়েছি, এবং আমার ধারণা যে এইখান থেকেই এই ভ্রান্ত ধারণাটির সৃষ্টি। সেই আর্টিকেলটি হলো The Law Ministry has not made any recent changes to Section 41A of CRPC, even though the 2008 and 10 CRPC Amendment Acts are repealed in 2015. কি বলা হলো? 2008 এবং 10-এ যে CRPC 41A যেটা এনাক্টমেন্ট বা অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছিল, সেটা নাকি 2015-এ রিপিল করা হয়েছে। কিন্তু দর্শক বন্ধুরা, এটা জেনে রাখুন, জেনারেল ক্লজেস অ্যাক্ট 1897 যদি আমরা ফলো করি, তাহলে ওইখানে পরিষ্কার লেখা রয়েছে, রিপিলিং অ্যান অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ডাজ নট repeal or have any impact on the changes made to the amendments to the original act. যদি কোনো রকম অ্যামেন্ডমেন্ট বা রিপিলের কথা ল মিনিস্ট্রি বা কোনো জায়গা থেকে উঠে এসে থাকে এবং সেটি যদি গ্রান্টও হয়, সেটি ততক্ষণ না ভ্যালিড হবে যতক্ষণ the amendments made to the original act will be intact until and unless the original act is repealed, amended explicitly. মানে যতক্ষণ না আমাদের যে মূল বিষয়বস্তু বা মূল যে অ্যাক্টটিকে আমরা ফলো করছি, যেই সেকশন, এই যে 41A সিআরপিসির যে সেকশনটি, সিআরপিসি যতক্ষণ না ডাইরেক্ট অ্যামেন্ডেড হয়ে আমাদের কাছে ফ্রেশ অ্যামেন্ডেড ভার্সন বা কপি আসছে, ততক্ষণ 41A এর এক্সিস্টেন্স আছে, ছিল এবং থাকবে। সেই জন্য এই ভ্রান্ত ধারণাটি আপনাদের মন থেকে মুছে ফেলুন যে 41A জনিত কারণে পুলিশ বেল বা পুলিশ স্টেশন বেল নাকি অ্যাবলিশ হয়ে গেছে। এটি পুরোপুরি একটি ভ্রান্ত ধারণা। তবে এই ভিডিওটি শেষ করার আগে আমি আপনার কাছে একটি ছোট্ট উদাহরণ তুলে ধরতে চাই। সেটি হলো, আপনারা বা আমার অ্যাডভোকেট বন্ধুরা অনায়াসে এই যে ক্লেমটা আমরা করে থাকি যে পিএস বেল করাতে হবে বা পুলিশ স্টেশন বেল করাতে হবে, এই পুলিশ স্টেশন বেল কিন্তু আদৌ আপনার আলটিমেট সলিউশন নয়। এর আগেও আমি বললাম, পুলিশ স্টেশন বেল কিন্তু আলটিমেট সলিউশন নয়। পুলিশ স্টেশন বেলের পরেও কিন্তু আপনাকে কোর্টে 24 ঘন্টার মধ্যে প্রডিউস হয়ে আপনার বেলটি কনফার্ম করাতে হবে। হ্যাঁ, আপনার বেলটি কনফার্ম করাতে হবে। তো সেই জন্য আপনি কিন্তু একেবারে পুলিশ স্টেশন থেকে বেল না করিয়ে কোর্টে এসেই ডাইরেক্ট বেল করাতে পারেন। তাতে আপনার বেশ কিছু টাকা সাশ্রয় হবে এবং হ্যাঁ, হয়তো আপনার একটু হ্যারাসমেন্ট হবে, কারণ কি আপনাকে থানায় থাকতে হতে পারে, পুলিশ হয়তো আপনাকে না ছাড়তে পারে। তো সেই জন্য আপনাকে হয়তো থানায় থাকতে হতে পারে, কিন্তু আপনি নিশ্চিন্তে এটা বুঝে নিতে পারেন যে 24 ঘন্টার মধ্যে আপনার বেল হবেই। কারণ আপনাকে যেই কারণে পুলিশ থেকে, পুলিশ স্টেশন থেকে পুলিশ বেল দিচ্ছে, সেটা হলো বেলেবেল সেকশন। তো বেলেবেল সেকশনে 24 ঘন্টার মধ্যে বেল অনিবার্য। যে আপনার অ্যাডভোকেট রয়েছে সে আপনাকে কোর্ট থেকে ডাইরেক্ট বেল করিয়ে নিতে পারে। তো সেই জন্য সাময়িক কিছু পয়সা বাঁচানোর জন্য আপনি একটু হ্যারাসমেন্ট হয়তো পোহাতে পারেন, কিন্তু ডাইরেক্ট কোর্টে এসে আপনি বেল করালে একইভাবে আপনার বেলটি একেবারে কনফার্ম হয়ে আপনার বেলটি থাকবে এবং আপনি ফ্রিলি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। সেই জন্য বললাম যে আপনার এইটি পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করছে যে আপনার ধারণা কি, আপনি কিভাবে নেবেন এবং আপনার কাছে এই বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ যে আপনি
হ্যারাসমেন্টটাকে নেবেন নাকি একটুখানি সাশ্রয় করবেন আপনার পয়সা, সেটি আপনার উপর ডিপেন্ড করছে। প্রতিটি ভিডিওর মতো এই ভিডিওতেও আমি আজকের ধাঁধাটি জিজ্ঞেস করতে চলেছি। তবে এই ধাঁধাটি আমাকে স্পেশাল রিকোয়েস্ট করেছেন অঙ্কুশ চ্যাটার্জি, আমাদেরই চ্যানেলেরই একজন দর্শক। আপনারাও এরকম ধাঁধা আমায় সাজেস্ট করতে পারেন আমার কমেন্ট বক্সে। তো চলুন, আজকের ধাঁধাটি হলো 5টি 5 দিয়ে আপনি কিভাবে 100 করতে পারবেন। 5টি 5 দিয়ে আপনি কিভাবে 100 তৈরি করতে পারবেন, এর উত্তরটি আমার কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের মনে কোনো প্রশ্ন উদয় হলে তা আমার কমেন্ট বক্সে জানিয়ে তার উত্তরটি আমার ফেসবুক মেসেঞ্জারে আপনারা দিতে পারেন, দ্য বং গাইড ইন্ডিয়া ফেসবুক পেজে। ধন্যবাদ। Smoke, she